এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমরা এখন আছি চাটার সামনে। হ্যাঁ, দ্বীপের চাটার সামনে। দ্বীপ জোর করে আমার কাছে 13 জিবির চাবি রেখে দিছে, বাইক রেখে দিছে। বাট এখন আমার যেতে হবে নবাবপুরে। বাট নবাবপুরে যাওয়ার জন্য আমার সাথে আছে পাইলট সাইমন। পাইলট সাইমন তার রকেট পালসার নিয়ে আছে আমার সাথে। আমরা 13 জিবি নিচ্ছি না, কারণ 13 জিবির নাম্বার এখনো করা হয় নাই। হুদাই গুলিস্তানে মামলা খেতে যাই নাই। চলো পাইলট সাইমন, আমরা আজকে দুই বন্ধু মিলে পায়তারা করবো আর যাব নবাবপুর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে চালায় মানুষজন। আমাদের নদীমাতৃক দেশ, আমাদের নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশের মধ্যে আমরা বাইক চালাইতেছি। আমাদের সিটিগুলোর রেগুলার ঘটনা যে একটু ভারী বৃষ্টি হইলেই এলাকায় এলাকায় পানি জমে যায়। ও মামা, লুঙ্গি উড়ে যাবো কত? এখন আমরা কাকরাইলে। আজকে আমি পিলিয়ন, সাইমন চালাইতেছে। ঘটনা হইতেছে এখন বাজে হইতেছে 4টা, কিন্তু তারপরও আজকে আকাশে অনেক মেঘ, বৃষ্টি হয়েছে অনেক, এই কারণে একটু মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে। আজকে আমি একটা নতুন আইডিয়া পাইছি অডিও নিয়া মোটো ব্লগের ক্ষেত্রে। আজকে আমি কিন্তু মানে মাইক ছাড়া হিরো 7, হ্যাঁ হিরো গোপ্রো 7-এর কথা বলতেছি। অবশ্যই জানাবেন সাউন্ডটা আসলে কীরকম আসতেছে, কোনো মাইক ছাড়া আসলে। কারণ এই হিরোর ক্যামেরাগুলো যেগুলো আছে এগুলার অডিও মাইকটা অনেক দাম। এগুলোর যে চায়না কনভার্টারগুলো আছে এগুলোরও অনেক প্রাইস, যার কারণে কম বেশি সবাই এটা সংকটে ফেস করছে সংকট। তো আমি একটা সংকট ফেস করতেছি, আমার কাছে এত টাকা না এটা কেনার, কিন্তু তারপরে ব্লগ তো করতে চাই, আপনাদের সাথে থাকতে তো চাই। তো আজকের অডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। শাহবাগের আগে এরিয়াটা আমার অনেক জোশ লাগে, কারণ এখানে এত পুরনো পুরনো গাছ, আর প্রচণ্ড গরমের মধ্যেও আপনি এই এরিয়া দিয়ে যখন গাড়ি চালাবেন বা বাইক চালাবেন, গায়ের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, একটা উইন্টার ফ্লেভার আসে। তো এই রোডটা অনেক জোশ, আমার অনেক ভালো লাগে, অনেক ফেভারিট একটা রোড। শাহবাগের ঠিক আগে বামেই নাট্যশালা, এই রোডটা। তো জ্যাম বেশি প্যারা দিতেছে, আমি তো ভাবছিলাম এই টাইমে জ্যাম কম হইব। আসলে বৃষ্টিতে হয়তো ঘর থেকে সবাই বেরোতে পারে নাই, যার কারণে আসলে বৃষ্টি শেষ হওয়ার পরপরই রাস্তায় এত জ্যাম। আমরা শাহবাগ সিগন্যালে। তো সাইমন তুই বল, তোর এই বাইকটা এখনো এত বছর ধরে চালাইতেছ, টোটাল কয় হাজার কিলো চালাইছ? লাখখানেক চলতেছে, 3 বছর 4 বছর ধরে মিটার খোলা ছিল। 4 বছর ধরে মিটার খোলা, এখনো চালাইতেছ? হ্যাঁ, মিটার লাগাইছে 1 বছর হয়েছে। গাড়ি 2009-এর মডেল, তো আমার কাছে আছে 13 সাল থেকে, 13 না 14 থেকে আছে আমার কাছে। ওই তো 13-14 থেকে, আবার 9-এর মডেল, মানে প্রায় কত বছর পুরানো বাইক। খুব ভালো সাপোর্ট আছে, এর মধ্যে অনেক বাইক গেল আসলো, কিন্তু এটার পাল্টানো হয় না, পাল্টাই না, এটা রেখে দিছে এখনো। এটা ছাড়া তোর আর কি বাইক আছে এখন? আপাতত এটা একটা এনএস আছে, পালসার এনএস। কিন্তু তারপরে এই পালসার তুই বেচোস নাই? না, রেখে দিছি, মানে শখের বাইক। চলে খুব মজা, স্মুথ, এখনো 40 মাইলেজ দেয়, এটা হলো বড় কথা। এটা একটা চাপা থাকো, এই যাইস তো এমন লাগে। আচ্ছা দেখবো আমরা, এখনো 40 মাইলেজ দেয়, মানে বিশাল ব্যাপার। মাইলেজ দেয়, আমার গুণা থাকে যে 10টা তেল বললে আমি এতগুলো যেতে পারবো, 5টা বলে এতগুলো যেতে পারবো, এই জন্য তো বেচি না। ওকে ওকে, চলেন শাহবাগ পার করে আমরা আগাই। হ্যাঁ মামা, তোমার অভ্যাস আর গেল নাই, বেকা বুকা করে রাখবা বাহন, সবসময় বেকা করে রাখতেছ। আগাও, ডানে নাও, মোচর দাও, ডানে মোচর দাও। হ্যাঁ, অভ্যাস খারাপ, সবসময় চিপা রাস্তাগুলো আটকা রাখা, অভ্যাস খারাপ। তোমাকে খালি বামে চাপ দিয়ে রাখো, রাস্তা ক্লিয়ার করো। আর এই যে আরেকজন তো পার্কিং করে শপিং এ গেছে, খবরই নাই, বামে রাস্তা আটকায় রাখছে। এমনিই হয়, আরে জামু বামে রাস্তা খালি করে রাখবো না। সার্জেন্ট ওরে যাই মন রে, এখন তুই রঙে ঢুকছস বেটা, ওর ভিডিও মামলা দিয়ে দিব। অনেকদিন পর আমরা টিসিতে আসলাম, মানে বৃষ্টি হইলো, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা বাতাস, লোকজন কম, মানুষজন কম। খুব গরম এলাকা ছিল এক সময়, আগের মতো এখন আর গরম নাই, সব কিছু লোকালে ঠান্ডা, পরিবেশটা খুব ঠান্ডা। দেখেন পরিবেশটা খুব, দেখেন সুন্দর করে দেখেন, লোকজন কম, ডেটিং মারতেছেও কম। ডেটিং স্পট নামে এটা সবাই চিনে। তো তুমি কি আগে ডেটিং করতে আসতা? অবশ্যই আসতাম, কিন্তু এখন আর আসা হয় না।
এখন কি ডেটিং করতে কই যাও? এখন ডেটিং করে শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি যাও? আর বউ শ্বশুর বাড়ি ডেটিং করতে। আসলে তো এক সময় এই জায়গায় খুব টেস্টিতে, বিশেষ করে ইডেনের আশেপাশে। ইডেনের আশেপাশে? এটা ঠিকই কস। জঘন্য এলাকা, ইডেন জঘন্য এলাকা। এই মানুষ পড়ে না, সব গুন্ডা মায়েরা পড়ে। এইসব করো না, পরে ঢাকা ভার্সিটি বলবেন গাড়াই দিব। আমার তো ঢাকা ভার্সিটি বলবেন কেউ খুঁজে পাইবো না। আমরা পাইতে হইলে আরেকবার বুঝতে হইব ভাই, ব্যাপারটা বুঝতে হইব। পাবলিক ভার্সিটি পোলামায়া সবই ডেঞ্জারাস, বুঝছো? পংনামি করলে মাই। পংনামি করলে মায়ের? কি কয় ভাই? পংনামি করলে মায়ের? পংনামি করলে মায়ের বলে, দেখছেন? পংনামি তো করলাম। ভালো আছেন? এই যে এই জায়গায় মাঝে মধ্যে ট্রেনিং মারতাম, এই জায়গায়, এই জায়গাটা ফাগুলো একটা জায়গা, জায়গার কম না। সব কারে কারে নিয়ে আসলা এটা বলো। মানুষ বেশি কিছু জেনে যাবো। কয়জন? 3 জন। কোন 3 জন খাবেন? এই 3 জন দেখে তো ভালোই লাগতেছে। যেই পরিমাণ জ্যাম, আল্লাহ কপাল ভালো সাইমনের রকেট নিয়ে আইছিলাম। সাইমনের রকেট না আনলে টেরো নিয়ে আইলে খবর আছিল। এই জ্যাম জুম আসলে অফিস আওয়ার শেষ তো, এই সময়টাতে সবাই, আবার বৃষ্টি, সব বাসার দিকে যেতেছে, এর লেগে এই অবস্থা। সবাই ব্যস্ত, সবাই আগে যেতে চায়। সব লাইন করে রাখছে, এখন বানা ফেলাইছে। ভাইরা ডাইন বামে চাপা চাপা যান, বামে চাপাও। সব পড়তেছে, মাইয়া মানুষ জ্বরে মাস্ক পড়তেছে, ঘটনা ফাঁস হয়ে যাব। আল্লাহ, এত বড় রাস্তা। আচ্ছা, তোর বাইক তো অলরেডি প্রায় 12-13 বছর হয়ে গেছে গাড়িটার বয়স, তো এটা রেজিস্ট্রেশন 10 বছর অলরেডি ফেল। তুই কি আবার কাগজ রিনিউ করছো? এটা রিনিউ করা হয়েছে আবার নতুন করে 23 টাকা দিয়ে। কারণ 23 টাকা? 23 টাকা দিয়ে, কারণ একসময় বলা ছিল সরকার থেকে যে 10 বছরের উপরে ফ্রি, কিন্তু ফ্রি বলতে এটাই ফ্রি, 23 টাকা একটা চার্জ দিতে হয় সামান্য। যেগুলো 2008, 9, 10, 11, 12 মডেল, এগুলোতে 23 টাকা দিতে হয়। এরপরে 14-15 থেকে ফুল টাকা দেওয়া হয়েছে। মানে ফুল টাকা কয় টাকা? ফুল টাকা হচ্ছে 2300 টাকা। 10 বছর পরে 2300 টাকা দিলে আবার কয় বছর রেজিস্ট্রেশন? ওটা 10 বছর না, ওটা 2 বছরের যেগুলো রেজিস্ট্রেশন করা, ওগুলো 2300 টাকা, এবং 10 বছরের জন্য আলাদা রেট থাকে। ওই যে মানুষজন যে বলে যে 10 বছর হয়ে গেলে আর কাগজ লাগে না, এটা মানুষজন জানে না, এটা ভুল ধারণা। ওই লাগে না বলতে যে 23 টাকা তো ফ্রি, এটা তো তারা খোঁজ খবর নেয় না, কারণ 10 বছর তো কেউ বাইক চালায় না, সবাই 2 বছর চালায়, এর মধ্যে কিনে সেল করে দেয়, এই জন্য তারা পুরোপুরি তথ্যটা জানে না। এই হচ্ছে ঘটনা। তার মানে তোমার বাইক তুমি রেজিস্ট্রেশন করছো 23 টাকা দিয়া? 23 টাকা দিয়ে নতুন করে, এটা এখন আছে, ডকুমেন্টস আছে সাথে। ওকে। গোলাপসার মাজার, মানে আমরা এখন আছি গুলিস্তান। নবপুর চলে আসছি, তো এখন এখানে আমরা একটা ছোট ভাইয়ের জন্য ওয়েট করবো, আলিফ। ও আসলে তারপরে বাকি সব কিছু। এই হচ্ছে আমরা অবশেষে নবপুরে, শত জ্যাম জট ঝগড়া বিবাদ লাফালাফি কইরা সাইমনের রকেটে নিয়া। নবপুর পুরান ঢাকা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফুড, বিভিন্ন পিঠা আছে। এই পিঠাটা কি? এটা চাউল রুটি, এটা দেখতে সুন্দর লাগতেছে। এটা কি দেয়া খায়? ভর্তা দিয়া? ভর্তা। এটার ভিতরে কি কি আছে? ধনিয়া পাতা, টক দেন। লুক গুড, ছোট্ট কিন্তু। লেটস ট্রাই। একটু শুটকি পাতা দেন, আই লাভ শুটকি। আলা করে আলা। ভিতরে আছে ডাল, ধনিয়া পাতা, উপরে ফ্লেভার। সাইমন মিষ্টিটা নিছে। এবার কি অবস্থা? আমরা এখন আছি নবপুরে। আপাতত একটা পার্সোনাল কাজ আছে, এই কাজটা শেষ করব, তার পাশাপাশি চেষ্টা করবো আপনাদেরকে সাথে রাখতে। যে আমাদের আলিফ চলে আসছে, আলিফের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। আলিফ, এটা স্বাভাবিক ম্যাটার, কোনো সমস্যা নাই। তো চলো আমরা আগাই, অনেক কাজ। চলো। ঠিক আছে, এরকম একটা রেঞ্জ আমি এক হাতে নিতে পারি, পেটে ঠেস দিয়ে রাখছি। ওজন দেখছো? ওজন
তো কেমন আছেন সবাই? আমি চেষ্টা করেছি সাইমনের সাথে ছোট্ট রাইডটা আপনাদের সাথে শেয়ার করতে। আসলে সাইমনের সাথে রাইডের ব্যাপারটা কোনো উদ্দেশ্য প্রণোদনা ছিল না যে আপনাদেরকে এইটাই ভিডিও বানাবো, বাট আমার মেইন প্ল্যানটা হচ্ছে যে প্রতিদিন তো আর কন্টেন্ট নতুন করে মেক করা পসিবল না, বাট আমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আমি কি করছি কি করছি না, কোথায় যাচ্ছি কি কোথায় যাচ্ছি না, আপনাদের সাথে নিয়ে সবকিছু এই জিনিসগুলো নিয়েই প্রতিদিনের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসলে আমি ছোট ছোট করে ব্লগ করার প্রিপারেশন নিচ্ছি। তো সাথে থাকেন, আমার সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেল। আর আমি জানি যে আপনারা এখনকার সময়ে অনেক স্মার্ট, ভালো কন্টেন্ট চান, ভালো জিনিস চান, ভালো ভিডিও চান। তো সবকিছু মিলে আমি চেষ্টা করতেছি আপনাদের এন্টারটেইন করার জন্য। যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই বলবেন, ওই জিনিস আমি রিপিট না করার জন্য চেষ্টা করব। আর ব্যাপারটা হচ্ছে যে এখনকার সময়ে যেই পরিমাণ কন্টেন্ট মেকার আছে, তো সবার মাঝখান থেকে আসলে কম্পিটিশন করার কোনো ইচ্ছা আমার নাই। তবে হ্যাঁ, একটা ইচ্ছা আছে যে আসলে ভালো কিছু দেয়ার, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার একটা ইচ্ছা আছে। তো চলেন দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আরো বেশি বেশি সাইমনের সাথে রাইডের ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ সাইমন অনেক মজার একটা ছেলে, এখন জব করতেছে, বাট তারপরও রাইডের প্রতি নেশা, রাইডের প্রতি ইচ্ছা সবসময় তার ছিল, এখনো আছে। তো গাজীপুরে অফিস, যদিও ট্রেনে যাতায়াত করে, মাঝে মাঝে বাইক নিয়ে চলে যায়, চেষ্টা করে। আর সবকিছু মিলে আপনাদের অনেক সাপোর্ট দরকার, অনেক ভালোবাসা দরকার। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লাগে আর কি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমার অডিও অনেক প্যারা হইতেছে, আমি জানি অডিও ভালো হইতেছে না, এটাও আমি জানি। এটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলার চেষ্টা করব, যেটা আমি হয়তো আগের ভিডিওতেও বলছি। বাট একটু নতুন কিছু ট্রিক পাইছি আমি, যে ট্রিক গুলাতে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে অডিও নেওয়া পসিবল মোটো ব্লগের। যেমন আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে আমি ভিডিও করছি, ভিডিও করার পরে এরপরে ভয়েস ওভার দিচ্ছি। এটা আমি জানি অনেকে এরকম মনে করতেছে, বাট ব্যাপারটা হচ্ছে যে এটা না, আমি অন্যরকম কিছু ট্রিক অ্যাপ্লাই করতেছি, যে ট্রিক গুলো আমি হয়তো আপনারা যদি জানতে চান অবশ্যই জানাবো, যেটা আসলে খুব বেশি টাকা খরচ না করে কিভাবে মোটো ব্লগ করা যায় বা কিভাবে থাকা যায়। তো আমি জানি না ভিউটা কেমন আসতেছে, এমন একটা জায়গায় লাগাইছি ক্যামেরাটা। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা আছি তেজগাঁয়। হ্যাঁ, তেজগাঁ গুলশান লিংক রোডে, এই রোডে কাজ চলতেছে, তো রোডের অবস্থা শোচনীয়। এখন যাচ্ছি আমি এক জায়গায়, তো এরপরে ভিডিওতে হয়তো আর ডিটেলস দেখাইতে পারবো। তবে আপাতত আজকে আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট একটু সাইড করি। ও মাই গড, আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।